বিডব্লিউ প্যাটার্ন মাস্টার হিসেবে জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন কাজ করতেছে। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। কাজ করে একসাথে। জাহাঙ্গীর ভাই ইমরানে এখানে জয়েন করার পর থেকে আমার সাথে কাজ প্রায় 3 বছর, সব থেকে বেশি আমার সাথে কাজ হয়েছে। তো দোয়া করি যে এখানেই থাক, ভালো থাক, আর আমি সবচেয়ে বেশি কষ্ট পাইতেছি সেটাই। ধন্যবাদ। রাকিবও চাকরির শুরু থেকে মনে হয় ইমরানের সাথে কাজ করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চাকরি জীবনের শুরু থেকে ভাইয়ের কাছে আমি এই গত যে 2 বছর চাকরি করছি, 2 বছর ভাইয়ের কাছে ছিলাম। ভাই আমার শুরু থেকে যেভাবে হেল্প করছে এবং যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে, অবশ্যই আমার জন্য অনেক শিক্ষণীয়। আর ভাই শুধু আমাদের যে ফ্যাক্টরিগত যে ইনস্ট্রাকশন, তাও না, আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত যত সমস্যা ছিল সব কিছু আমাদের সেই সঠিক পরামর্শ দিতেন, যাতে আমরা সব কিছু যাতে সহজভাবে বা সফল হয়ে আসতে পারি। ভাইয়ের সাথে দীর্ঘদিন কাজ করে আমি খুবই হ্যাপি। আর যেহেতু আমার কাছের ভাই আমার অনেক কিছু সাপোর্ট দিয়েছে, অনেক কিছু শিখাইছে। আমার কাছে খুবই কষ্ট লাগে আজকে, কি বলবো, আমার কাছে অত্যন্ত খারাপ লাগতেছে যে ভাই আমাদের মাঝে নাই। আপনারা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাই যেন যে আগামী যে পথ চলা যা খুব সহজ হয়, এবং কি ভাইয়ের যেন দীর্ঘনে হায়াত দান করে আল্লাহ, এবং কি সুস্থ সবল জিন্দিগি দান করে সবাই। এবং কি ভাই যদি আপনাদের মাঝে এবং আমাদের মাঝে চলার ক্ষেত্রে অনেক কথাবার্তা হয়েছে, যদি হয়তোবা ভাইয়ের অবর্তমানে যদি কেউ যদি কষ্ট পাইয়া থাকেন আজকের এই বিদায় লগনে, বাইরে সবাই একটু মাফ করে দেবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পক্ষে থেকে তো আমি তো কোনোদিন তো ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে নেই, এবং কি সবসময় বুক আগলায় রাখছে ছোটো ভাইয়ের মতো। কিন্তু আমি কি বলবো, আমার মানে বাসা আসতেছে না যে ভাই আজকে আমার পাশ থেকে চলে গেছে। মানে আমার এক বড় ভাই হিসেবে মানে মাথার একটা ছায়ার মতন ছিল। এখনও আশা রাখবো ভাই যেন আমার সবসময় ছায়ার মতনই থাকে। আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিবুল ইসলাম। আচ্ছা, এখানে সোহাগ ভাই আছে। সোহাগ ভাই অনেক দিন এখানে, যেহেতু ক্যাডরুমের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, তো সোহাগ ভাই ওর সম্বন্ধে কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ দীর্ঘ 9 বছর এখানে চাকরি করি। তো মোটামুটি এখানে কিউসি যারা আছে সবাই আমার পরিচিত, সবাই আমাদের সাথে কাজ করে। তো ইমরান অনেক ভালো ছেলে, আসলে আসছে, আসার পর আমাদের সাথে কাজ করছে। বাট আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার কান্না চলে আসতেছে। আমি ইমরানের দীর্ঘায়ু কামনা করি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সোহাগ ভাই আবেগপ্রবল হয়ে গেছে। যাক, এটা হতেই পারে, আসতে পারে। তো আমরা আর কাউকে নিব? আশরাফুলটা তো লাগবেই, যেহেতু আশরাফুল বহুদিন ধরে ইমরানের সাথে কাজ করতেছে। আশরাফুল নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলার মতো অবস্থা নেই। আমি যখন জয়েন করছি তার 1 মাস পরে ভাই আসছে। 2 ভাই আসলে চাকরি জীবনে তো বহু ভাই বন্ধু পাইলাম, 2 ভাই খুব ভালোভাবেই চলতেছে। আমি ভাইকে ভালোবেসে দাদু বলে ডাকি, অনেক সময় বদ্দাও বলি। হারানোর তো থাকেই, এই ট্রেডটা এমনই, কষ্ট হচ্ছে, কিন্তু প্রকাশ করা সম্ভব না যে কষ্টটা আমি পাচ্ছি। তো আমি ব্যক্তিগতভাবে ভাইকে বলতে চাইবো এটা, যে ভাই আর আমি যেহেতু সবসময় পাশাপাশি কাজ করছি, ভাইয়ের সাথে আমার অনেক বিষয়ে অনেক সময় মতপার্থক্য হয়েছে, এবং এমনকি 2 ভাইয়ের মধ্যে, যেটা বাইরে হয় না, কিন্তু 2 ভাইয়ের মধ্যে অনেক সময় কথা কাটাকাটি হয়েছে। ভাইরে আমি অনেক সময় কষ্ট দিয়ে কথা বলছি। ভাই সচরাচর আমাকে কখনোই কষ্ট দিয়ে কথা বলিনি, কিন্তু আমি সেটা বলছি। কিন্তু কাজের ক্ষেত্রে হয়েছে। ব্যক্তিগতভাবে তার ভাইয়ের সাথে আমার কোনো রেষারেষি নেই, ইনশাল্লাহ থাকবেও না। ভাইয়ের আসলে দীর্ঘায়ু কামনা করা ছাড়া তো কিছু নেই। সবাই, আমি সহ এবং সবাই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সাথে ভাইয়ের ব্যবহারে আমার কিছু বলার নেই, আমার কষ্ট নেই, মাফ করারও কিছু নেই। কিন্তু ভাই আমার ব্যাপারে যদি কোনো কষ্ট হয়ে থাকে, আমি আন্তরিকভাবে ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভাই যেন আমাকে ইহকাল এবং পরকালীন সমস্ত দায়বদ্ধ থেকে মুক্তি দেয় এবং ক্ষমা করে। দ্বিতীয় কথা আর কিছু বাড়াবো না, জাযাকাল্লাহ খাইর। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। এবং ধন্যবাদ আশরাফুল। খায়রুল
তোমারে কিছু বলতে না দিলে আমার অন্যায় হবে। তুমি তুমি ডেনেটেক্সে জয়েন করার পর থেকেই বিগ ডাব্লিউ, রাইট কি না? বিগ ডাব্লিউর মেশিনে ইন্টারভিউ দিছো, ওইখানেই এই পর্যন্ত আসো। নাও তুমি সবার তরফ থেকে, তোমার এই গ্রুপের তরফ থেকে তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আসলে আসলে কথা বলার মতো কোনো অবস্থা নাই, ঠিক আছে। অনেক দিন একসাথে কাজ কাম করছি, ঠিক আছে। উনি অনেক মানে মাথার ছাতা হিসেবে কাজ করছে আর কি, ঠিক আছে। অনেক বিষয়ে সাপোর্ট করছে, ঠিক আছে। একটা কাজের বিষয়ে বিষয়ে ভুল হলে, ঠিক আছে, সেটা বুঝাই দিছে। কোনো সময় মানে খারাপ আচরণ ব্যবহার কোনো সময় করে নাই, কথা বলার মতো নেই, ঠিক আছে। তার জন্য দোয়া করুন সবাই। ধন্যবাদ খায়রুল। এখন মতিয়ার, না আপনি তো ইমরানের সাথে অনেকদিনই আছেন। আসসালামু আলাইকুম। আমি আসছি তো 1 বছর হয়ে গেল। তো এখানে আমরা যারা আছি, ইমরান ভাইয়ের কাজের সিস্টেমটা একটু ডিফারেন্ট, একটু কাছে উনি একটু গুছানো কাজ করে, মানে আমরা যেটা পাইছি। তো সেই সাথে দোয়া করবো যে ভবিষ্যতে উনি আরও ভালো করুক। আর আমরা একটা ক্রিকেট প্লেয়ার হারাচ্ছি, মনে হয় ভালো একটা ক্রিকেট প্লেয়ারও হারাচ্ছি। আমাদের টিমের একজন সদস্য ছিল। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইমরান ভাইয়ের মাধ্যমে আমাদের নতুন একটা স্টার্ট হইল ফেয়ারওয়েল প্রোগ্রাম। এই জিনিসটা আমরা সাস্টেইন করবো ইনশাল্লাহ। আর এই ট্রেডে এরকম হবেই, আসা যাওয়া থাকবেই। সবাই সবার জন্য দোয়া করবে। আর একটা জিনিস হচ্ছে সিম্পলি, আজকে যেমন সবাই সাপোর্ট দিচ্ছেন, আমরা এই কালচারটা ধরে রাখবো। মানে আমরা কিন্তু কেউ কারো শত্রু না। কাজের ক্ষেত্রে একজন আর একজনের সাথে একটু ফাইট হয়, কারণ হচ্ছে জিনিসটা যেন গুড কোয়ালিটি, ভালো কিছু বাইরের কাছে যায়, সবাই শান্তিতে থাকে। এই সম্পর্কটা ধরে রাখবেন। সবাই সবার জন্য ফ্রেন্ড হিসেবে কাজ করবেন, মন থেকে একবার, তাহলে সবাই ভালো থাকবেন। ইমরান ভাইয়ের জন্য আবারও শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। তো মোটামুটি যার নিছি, আর বেশি নেওয়া যাবে না। তো এখন আমাদের মাঝে একজন হেড অফিসের একজন মার্চেন্ট ফিরোজ আছে, যে ফিরোজের সাথে তো আমাদের সবাই তো চিনো অনেক। তো আমাদের মানে ফিরোজ অন্যান্য আরো যদি 500 মার্চেন্টেদেরও থাকে, তার থেকে ফিরোজ আমার কাছে একজন। ফিরোজ আমার কাছে হলো একজন, যাকে আমি আমার মানে নিজের রক্তের বাইরেও আমি এতটুকু মনে করি না, যেটা ফিরোজের সাথে আমার সম্পর্ক। তো ফিরোজ যার সাথেই কাজ করে তার সাথেই তার সম্পর্ক এইভাবেই সে গড়ে নেয়। ইমরানের সাথেও সে কাজ করছে, যে টপ 10 নিয়ে। ইমরান জানে যে ফিরোজ কি জিনিস, হ্যাঁ ফিরোজ কি মানুষ। তো যাই হোক, ফিরোজের যেহেতু আজকে উপস্থিত হয়ে গেছে, ফিরোজের কিন্তু আমরা দাওয়াত করে আনি নাই, সে উপস্থিত হয়েছে। এখন সে ইমরান সম্বন্ধে কিছু বলবে, এটাই তার কাছে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি প্রথমে ইমরান ভাইয়ের টপিকটা একটু পরে বলি, একটু সময় নেই মনে ভাই। নাও, 2টা বিষয় আমি আপনাদেরকে খুব বেশি এনজয় করি। মানে দেখেন, আপনাদের ট্র্যাকটা আর আমাদের ট্র্যাকটা একটু ডিফারেন্ট। আমরা মানে অনেক প্রেশারে থাকি, বিকজ অফ আপনারা যে প্রেশারটা দেখেন, বায়ারের সাথে আমাদের হ্যান্ডলিংটা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। তো বায়ারকে ম্যানেজ করা অনেক কঠিন একটা কাজ, ওই জায়গাটা থেকে আমরা থাকি। কিন্তু আমি যখনই অনেক প্রেশারে থাকি, কিন্তু যখনই আমি আপনাদের এখানে আসি, বিলিভ করেন, আমি মন থেকে বলতেছি, আমি খুবই এনজয় করি যে আপনারা সবাই মানে মনির ভাই এমনভাবে, হাশেম ভাই, ইমরান ভাই সহ এমনভাবে ঘুরে নিছে পুরো একটা পরিবার। এটা কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন সেকশনে কাজ করি, আমাদেরই 4টা ফ্যাক্টরি, সবার সাথে আমাদের ইনভলভমেন্ট আছে। এরকম কিন্তু নাই। এটা খুবই, ধরেন আমরা কি চাই, 2 টাকা কমে স্যালারিতে জব করি, কিন্তু আমার জবের পরিবেশটা যাতে পারফেক্ট থাকে। তো এই যে আপনাদের এই যে একটা মুভমেন্ট, এই যে একটা পরিবার আপনাদের, বা মনির ভাই আপনাদেরকে যতটুকু সম্ভব উনি চেষ্টা করে একসাথে রাখার, এটা ভাই অনেক বড় পাওয়া। আমি জানি না আপনারা ফিল করেন কিনা, এটা অনেক বড় একটা পাওয়া। আমি মানে কখনো কথা বলার সুযোগ হয় না, আজকে ইমরান ভাইয়ের উসিলায় আজকে আমি ফ্যাক্টরি ভিজিটে আসছি দেখে এটা পাইছি, আমি জানতাম না আজকে ফেয়ারওয়েল।
তো এই জিনিসটা আমি খুব এনজয় করি ভাই, এবং আমি যার সাথে কাজ করি, আপনি লিটন ভাইরে জিজ্ঞেস করেন দীর্ঘদিন, তারপরে মানে যারা আছে আমার সাথে, মানে আমি চেষ্টা করি যে আমার রিলেশনশিপটা, আরে ভাই আমি যদি আপনাদেরকে পরিবারে না বানাই তাহলে তো কাজ করে আমি মজাই পাবো না, রাইট না? ইমরান ভাইয়ের ক্ষেত্রে আমি সেই জিনিসটা পাইছি। মনির ভাই আমার টপ 10 বায়ার যখন একদম ফার্স্ট আসে, হাশেম ভাই প্রচুর পরিমাণ লোডে থাকে, কারণ নেক্সটের কাজ যে কি যারা করেন জানেন, নেক্সটের কাজে কি পরিমাণ প্যারা থাকে। মনির ভাই আমি বলছি ভাই হাশেম ভাইকে যদি আপনি টপ 10 দেন, হাশেম ভাই ওভারলোডেড হয়ে যাবে, আপনি টপ 10টা আমার একটু ভালো ইয়ে করে দেন, যাতে আমি নতুন বায়ার যেহেতু চ্যালেঞ্জ উঠাইতে পারি। ইমরান ভাইকে দিছে মনির ভাই। এয়ারপোর্ট থেকে আমি মনির ভাইকে খুবই কম ইনভলভমেন্ট করছি। এটাই কিন্তু একটা এমপ্লয়ি হিসাবে, অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে যখন আমি কভার করতে পারবো আমার বসের কাছে না যাওয়া, এটাই আমার অ্যাচিভমেন্ট, রাইট না? মানে আমার বসের কাছে আমি যাচ্ছি না কোনো কাজের জন্য, আমি কাজটা উঠাচ্ছি, এটা কিন্তু একজনের অ্যাচিভমেন্ট। তো আমি ইমরান ভাইয়ের সম্পর্কে বলতে গেলে আমি কাজের ক্ষেত্রে এই জিনিসটা খুবই পাইছি। আলহামদুলিল্লাহ আশরাফুল ভাই, ইমরান ভাই, রাকিব, ওরা আমার কাজটাকে প্রপারলি উঠাই দিছে আলহামদুলিল্লাহ। খুব কম ইনভলভমেন্ট করছি মনির ভাইকে, রাইট মনির ভাই? খুব কম মনির ভাইকে ইনভলভমেন্ট করছে। আমরা ডিসকাস করে ইচ অ্যান্ড এভরি প্রবলেম আমরা সলভ করছি। এবার আসেন প্রফেশনালিজম, কিছু আবেগের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই, যেমন মনির ভাই বুড়ো হয়ে গেছে এরপর আর রয়েছে, কিন্তু দিস ইজ নট প্রফেশনালিজম। আমি যেমন আমার অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিন একটা মার্চেন্ডাইজার, প্রফেশনাল মার্চেন্ডাইজার এতদিন এক কোম্পানিতে থাকে না, তারপরও আমরা অনেক সময় আবেগের কাছে পিছিয়ে যাই। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনার কেরিয়ারকে আগায় নেওয়ার জন্য মুভমেন্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস, টপ ইম্পর্টেন্ট জিনিস। আমি ইমরান ভাইয়ের সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে বললাম, ইমরান ভাই কেমন মানুষ। ব্যক্তিগতভাবে ইমরান ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং হেড অফিসে যারা কাজ করে তাদেরও ফিডব্যাক সেম, যে ইমরান ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক। এক্সট্রিম লেভেলের কোনো প্রবলেম না হলে ইমরান ভাই মনির ভাইয়ের কাছে যায় না, বা ট্রাই করে অ্যাটলিস্ট আমরা নিজেরা সলভ করার জন্য। ওনার কোয়ালিটি সম্পর্কে বললাম। প্রফেশনালিজম হিসাবে ওনার মুভ করাটাকে আপনারা কীভাবে দেখেন জানি না, আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ মুভ করতে হবে, কেরিয়ার বিল্ড আপ করতে হবে। কেরিয়ার বিল্ড আপ করে এই যে সুজন, তারপরে আমাদের কে ছিল, গোল ছিল রাহাত ভাই, তারপরে মানে আমাদের সাথে যারা যারা ছিল, ইমরান তো যে ইমরান না, তো এই যে আমরা রাকিব, এই যে আমরা রাকিব কই, আমাদের রাকিব আছে। সো দেখেন মুভ করার কারণে কিন্তু সবার, নাজমুল ভাই, এই যে নাজমুল ভাই ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল আমার সাথে কাজ ছিল না, কিন্তু রিলেশন পৌঁছে গেছে অন্য লেভেলে। তো এই জন্য বললাম যে মুভ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। খুব বেশি কথা বলে ফেলছি। ইমরান ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক। ব্যক্তিগত পর্যায়ে আমরা সবাই টাচে থাকবো, সবার সাথে টাচে থাকবো, এবং ইমরান ভাইয়ের জন্য শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই ওনার কেরিয়ারটাকে উনি অনেক দূরে নিয়ে যাক, এবং এখান থেকে যা শিখে গেছে অন্য জায়গায় যদি কিছু শিখে এখানে যারা আছে তাদেরকে যাতে উনি ওই শিক্ষাটা দেয়, এটা আমার লাস্ট কথা। তাদের সাথে যাতে কমিউনিকেশন থাকে, এইখানকার সম্পর্কে যা ওনার অভিজ্ঞতা, ভালো সাইড যেটা আছে এটাই যাতে অন্য জায়গায় গিয়ে শেয়ার করে। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইমরান। তো ইন্দিকা আমাদের মাঝে আসছে, ও ছিল না, ওই বিল্ডিংয়ে ছিল না, একটা মিটিংয়ে ছিল। তো আমরা তো মোটামুটি শেষ করে আসছি। ইন্দিকা আসছে, ইন্দিকা তো আমাদেরই পরিবারের একজন। তো ইমরান So Imran is good person. Meet me. I remember one thing when I joined Dentex in the previous building. So I'm not speaking Bangla. I know he first day or second day given some words written handwritten with the diary and give the paper to me. Learn Bangladesh, Bangla language. Like this he helpful all together. So during working time also no big issues. Then hopefully help to others as well. Finally I had to resign the company. So I asked why you resign. Then he said he need to go next step. So I wish him. So that time I just asked what is how to handle your part. He said no worry, I will hand over to next guy. Like this. So all will manage. Another one I saw some other parties. It's mean
Even the workload, then the personal things like picnic time, cricket tournament time, all organizing well with team. So we lost one of big person. Wish you all the best. তো ধন্যবাদ। ফরিদ, আপনি কিছু বলেন। আপনি তো হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে এই আমাদের বড় ভাই নুর ইসলাম ভাই নেন সবার তরফ থেকে, বাকি সবার তরফ থেকে আপনি। আসসালামু আলাইকুম। সবার তরফ থেকে আমি বলি, ইমরান ভাই আর আমি একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, লাঞ্চ করতাম প্রত্যেক দিন। রুটি হলেও ভাগ করে খাইতাম, খিচুড়ি হলেও ভাগ করে খাইতাম, ভাত তরকারি সবই। তো এই ভাগাভাগির মাঝে এখন দূরত্বটা বেরিয়ে যাইতেছে, দূরে চলে যাইতেছে, এই জন্য একটু খারাপ লাগতেছে। তো যা হোক, এক জায়গায় অনেক দিন ধরে ছিলাম, যদি তার চলাফেরায় আমাদের চলাফেরায় সবার যদি মনোমালিন্য থেকে থাকে, সবাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আর কেউ আছে? হ্যাঁ, রাকিব। আচ্ছা, আমি রাকিবের কথা বলবো, রাকিবের দিচ্ছি। রাকিব হলো এই ইমরানকে আবিষ্কার করার একমাত্র রাকিব হইলে ইমরানরা আবিষ্কার করছে। যে ইমরানরা আমি চিনতাম না, ইমরানরা রাকিব এখানে নিয়ে আসছে। রাকিবরে পাঠাইছিলাম বিগ ডাব্লুর দামি ফিটিং করার জন্য সাউদার্ন ফ্যাক্টরিতে। তো ওখানে গিয়ে ইমরানের সাথে রাকিবের সম্পর্ক। তা আমার কাছে এসে একদিন বলতে, স্যার ওখানে একটা লোক আছে, আপনি লোক লাগলে নিবেন কিনা। আমি পরে ঠিক আছে ইন্টারভিউ নিই। তো ইন্টারভিউ নিব, তারপরে বলার পরেই আসলো ইন্টারভিউ। তো রাকিবের সাথে তো আরো গভীর সম্পর্ক। রাকিব কই? আসসালামু আলাইকুম। ইমরান ভাই শুধু একজন আমার কলিগ না, আমার ফ্রেন্ডও বটে। মূলত আমরা দুজনেই একসাথে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তো আমার কোনো কারণে যাওয়া হয় নাই, ওখানে ইমরান ভাই যাচ্ছে। তো তার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ। আর ওই কোম্পানি আমাদেরকে দুজনে বন্ধু মতোই জানে, যে বলতেছে তোমার বন্ধু কবে আসবে, এরকম একটা সম্পর্ক আর কি। তো যাক, ইমরান ভাই যাচ্ছে, দোয়া করি তার জন্য। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই তো কিছু বলার। সংক্ষিপ্ত করবো, শেষ করবো না? আচ্ছা, এখন আমার কিছু বলার পালা নাকি? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে রাকিবের হাত ধরে ইমরানকে আমি পাইছি। ইমরান যখন ইন্টারভিউ দিছে, ইমরানকে নিব না একটা দোটানার ভিতরে ছিলাম আমি। তো ইমরানকে নিয়ে আমি স্যারের সাথে কয়েকবার কথা বলছি। তো স্যার আমাকে একদিন বলছিল, তুমি যে ওরে নিবা, ওরা তো রাখতে পারবা না। একটা মানুষ, অশান্তা স্যার তো, সে তো অভিজ্ঞ লোক, সে অনেক দিন ধরে বাংলাদেশে আছে। বাংলাদেশে এসে কত বছর, 20 বছর